ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের বিভিন্ন এলাকায় বিস্ফোরণ হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কারাকাসের অন্তত ৭টি এলাকায় বিকট বিস্ফোরণ ও ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। এ বিষয়ে আরো জানাতে বার্তা কক্ষ থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী জোবায়ের হোসেন। জোবায়ের হোসেন, কারাকাসে অন্তত ৭টি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে? ইতিমধ্যেই তো জরুরি অবস্থা জারি করা হয়েছে। আপনার কাছে এই পর্যায়ে কি তথ্য আছে? রাকিব, হতাহতের বিষয়টা এখনো আমাদের হাতে আসেনি, তবে মাদুরো প্রশাসন কিন্তু এরই মধ্যে জরুরি অবস্থা জারি করেছে এবং এটাকে সামরিক আগ্রাসন আখ্যা দিয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন, এবং ভেনেজুয়েলার সেনাবাহিনী সহ নিরাপত্তা বাহিনী যারা রয়েছে তাদেরকে কিন্তু যে কোনো পরিস্থিতি মোকাবেলার অনুমতি বা অনুমোদন এরই মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। এছাড়া মাদুরো প্রশাসন যেটি বলছে যে ভেনেজুয়েলার যে তেল রয়েছে, খনিজ সম্পদ রয়েছে, এগুলো দখল এবং প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে ক্ষমতা থেকে সরাতে এই যুক্তরাষ্ট্র এই হামলা চালিয়েছে বলে এরই মধ্যে অভিযোগ করেছেন প্রেসিডেন্ট নিকোলা মাদুরো। এছাড়া আমরা যেটি দেখতে পেয়েছি, হামলায় যদি প্রাথমিক যে ক্ষয়ক্ষতির যদি হিসাব বলি, সেক্ষেত্রে কিন্তু সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। যে কারাকাসের যে প্রধান সামরিক ঘাঁটি, সেখানে হামলার ফলে কিন্তু কিছু এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং জনমনে আতঙ্ক তৈরি হয়েছে। যে বিকট বিস্ফোরণের শব্দ, পাশাপাশি বিমান উড়ে যাওয়ার যেই বিমান চলাচল, এগুলো নিয়ে কারাকাসের বাসিন্দাদের মধ্যে কিন্তু একটি আতঙ্ক তৈরি হয়েছে। এছাড়া যে কলম্বিয়ার প্রেসিডেন্ট, উনি কিন্তু বলেছেন যে যুক্তরাষ্ট্রই এই হামলা চালিয়েছে। তিনি সরাসরি ওয়াশিংটনকে দায়ী করেছেন এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তিনি কিন্তু জরুরি বৈঠকের আহ্বানও জানিয়েছেন। যুক্তরাষ্ট্র পেন্টাগন তো এখন পর্যন্ত কোনো এ বিষয়ে জবাব দেয়নি বা কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে আসলে ভেনেজুয়েলার মিত্র রাশিয়াও কিন্তু আগে থেকেই সতর্ক করেছিল যে এরকম হামলা হতে পারে। তো রাশিয়া কি এখন পর্যন্ত কিছু বলেছে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা সম্পর্কে? রাশিয়া এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি এবং পেন্টাগন যদিও কোনো মন্তব্য করেনি, তবে ওয়াশিংটনের কর্মকর্তারা, হোয়াইট হাউসের কর্মকর্তারা কিন্তু এরই মধ্যে সিবিএস নিউজের আমরা একটা প্রতিবেদন দেখেছি। সেখানে আমরা যেটি জানতে পেরেছি যে ট্রাম্প এই হামলার বিষয়ে অবগত রয়েছেন এবং ট্রাম্প নিজেই এই হামলার নির্দেশ দিয়েছেন। বিষয়টি কিন্তু নতুন নয় রাকিব, যদি বলি আমি, ট্রাম্প প্রশাসন কিন্তু দীর্ঘদিন ধরেই মাদুরো প্রশাসনকে সরানোর চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ উঠে আসছে। এমনকি ট্রাম্প যখন 2017 সালে প্রথম ক্ষমতায় আসেন, সে সময়েও মাদুরোকে ক্ষমতা থেকে সরিয়ে যুক্তরাষ্ট্রের অনুগত সরকারকে বসাতে চাচ্ছিলেন, এরকম একটি অভিযোগ কিন্তু আগে থেকেই ছিল। এবার যখন ক্ষমতায় আসেন, এরপর থেকেই কিন্তু আমরা দেখেছি ভেনেজুয়েলার উপর চাপ বাড়াতে ভেনেজুয়েলার ক্যারিবিয়ান সাগরে ভেনেজুয়েলার অন্তত 30টি নৌকায় তারা কিন্তু হামলা চালিয়েছে। এসব হামলায় প্রায় শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। মানবাধিকার যে সংস্থাগুলো রয়েছে তারা কিন্তু এই হামলাকে বিচার বহির্ভূত হামলা বলে আখ্যা দিয়েছে। এছাড়া আমরা দেখেছি ভেনেজুয়েলার তেলের ট্যাঙ্কার জব্দ করা এবং গত সপ্তাহেও প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে মাদুরোর বুদ্ধিমানের কাজ হবে তিনি যদি ক্ষমতা ছেড়ে দেশ ত্যাগ করেন। এছাড়া গতকালকেও তিনি বলেছেন যে ভেনেজুয়েলার আকাশসীমা বন্ধ হতে পারে। তো বিষয়টা কিন্তু দীর্ঘদিন ধরে চলে এসেছে। এমনকি আমি যদি এটাও বলি যে গত বছর যিনি শান্তিতে নোবেল পেয়েছেন, মারিয়া করিনা মাচাদো, তিনিও তার বিরুদ্ধেও কিন্তু অভিযোগ আছে যে তিনি মাদুরো প্রশাসনকে সরাতে তিনি যুক্তরাষ্ট্রকে সহায়তা করে আসছেন। জুবাইর, ধন্যবাদ আপনাকে। পরবর্তীতে আরো তথ্য আপনার থেকে জানার জন্য আপনার সাথে আমরা যুক্ত হব প্রয়োজন হলে।